প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর গণিত নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের উদাহরণ 11 নিয়ে আজ আমরা আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, অনেক সময় এটি পরীক্ষায় এসে থাকে। তাই আমি বলবো যে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে অনেকটা উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে পর্ব। উদাহরণ 11তে কী বলা আছে সেটা আমরা দেখি। উদাহরণ 11তে বলা আছে যে 10a প্লাস সাইন এ ইজিক্যাল টু এ এবং 10a মাইনাস সাইন এ ইজিক্যাল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4√/ab। তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু 4√/ab। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা কী করবো? এখানে লিখবো সমাধান। প্রথমে আমরা দেখবো যে আমাদের দেওয়া আছে কি, এখানে প্রদত্ত কী কী দেওয়া আছে সেটা আমরা লিখবো। আমাদের দেওয়া আছে এখানে যে দেওয়া আছে 10a প্লাস সাইন এ ইজিক্যাল টু এ এবং 10a মাইনাস সাইন এ ইজিক্যাল টু বি, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা বাম পক্ষ লিখবো। আমাদের বাম পক্ষ কী আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো এখানে অর্থাৎ বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আমরা ইংরেজিতে লিখি লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখন আমরা কী করতে পারি? এখন আমরা দেখো এর মান যা তা আমরা বসাবো। এ সমান কি আমার আছে? 10a প্লাস সাইন এ। তাহলে আমরা এর নিচে কী বসাবো? যে 10a প্লাস সাইন এ। যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে কী করবো আমরা? এর উপরও কী দেবো? স্কোয়ার দেব। মাইনাস বি এর মান বসাবো। বি এ কী আছে? 10a মাইনাস সাইন এ। তাহলে 10a মাইনাস সাইন এ, তার উপরও কি? স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে দেখো এখানে আমরা কী পেলাম? যে 10a প্লাস সাইন এর হোল স্কোয়ার মাইনাস 10a মাইনাস সাইন এর হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে এই করি, দেখো আমরা একটা সূত্র শিখছি বীজগণিতে কি, যে লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু কত আমরা জানি? এটা সমান আমরা জানি কত? 4ab। আমরা যদি সেই সূত্র অবলম্বন করি তাহলে আমরা এখানে কী পাই? এখানে এ প্লাস বি, এটা যদি এ মনে করি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখন কী লিখতে পারি? 4ab লিখতে পারি। তাহলে 4 ইন্টু এ কত আমার এ হইল 10a ইন্টু বি কত আমার? সাইন এ। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা কি করব? তাহলে আমরা এটাকে লিখতে পারি এখানে। এবার আমরা এই 4কে সামনে রাখবো, আর এখানে আমরা কি করব? দেখো একটা রুট ওভার যদি দেই তাহলে আমাদের কী লিখতে হবে? এখানে যেহেতু 10 এর উপর রুট স্কোয়ার নাই তাহলে আমাদের একটা স্কোয়ার দিতে হবে। তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, যথারীতি সাইনের উপরে কী করতে হবে? একটা স্কোয়ার দিতে হবে। তাহলে সাইন স্কোয়ারে। বন্ধুরা আশা করি বুঝতে পারি। তাহলে মানে কি, এই স্কোয়ার রুট কাটা গেলে কী থাকে আমার? 10a, আর এই স্কোয়ার রুট কাটা গেলে কী থাকে? সাইনে। তাহলে আমরা এখানে কী লিখলাম? যে 4√10 স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ারে। এখন লক্ষ্য করো, তাহলে 4 ইন্টু √10 স্কোয়ারে 10 স্কোয়ারে এই সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ারে। লক্ষ্য করো, এখন আমরা কী করব? লক্ষ্য করে দেখো, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ারে। তাহলে আমরা এখন যদি এখানে 4 ইন্টু এই 10 স্কোয়ারের দ্বারা যদি গুণ করি তাহলে 10 স্কোয়ারে মাইনাস কি 10 স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ারে। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এবার আমরা কী করতে পারি? দেখো 4 ইন্টু √10 স্কোয়ার এ মাইনাস এই 10 স্কোয়ারকে যদি আমরা বাংলায় লিখি তাহলে কী লিখতে পারি? দেখো তাহলে এই 10 সমান আমরা কী জানি? যে সাইন স্কোয়ার এ বাই
কজ স্কোয়ারে ইন্টু কি আছে উপরে ইন্টু আছে, এটা আমরা উপরে লিখবো কজ স্কোয়ারে। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখানে উপরে কজ স্কোয়ারে আবার নিচের কজ স্কোয়ারে যদি কাটা যায় তাহলে কি থাকে আমার সাইন স্কোয়ারে। তাহলে আমরা লিখবো এখানে যে 4 ইন্টু tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারতেছ। তাহলে দেখো এবার আমরা কি করব, 4 ইন্টু এই tan স্কোয়ারকে যদি আমি এ মনে করি এবং সাইন স্কোয়ারকে যদি বি মনে করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা সেটা আমরা লিখবো এখন। সেটা আমরা কি জানি যে tan a প্লাস সাইন অর্থাৎ এ প্লাস বি সাইন এ ইন্টু tan a মাইনাস সাইন এ, tan a মাইনাস সাইন এ। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে 4 ইন্টু এই tan a প্লাস সাইনের সমান আমার কি দেওয়া ছিল, tan a প্লাস সাইনের সমান আমার দেওয়া ছিল কত, এখানে tan a প্লাস সাইনের সমান দেওয়া ছিল আমার a এবং tan a মাইনাস সাইনের সমান দেওয়া ছিল কি b। তাহলে আমরা এখন এগুলোর পরিবর্তে কি লিখবো, যে tan a প্লাস সাইনের যেগুলোর পরিবর্তে আমরা লিখবো কি a, আর এটার বদলে কি লিখবো আমরা b। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কী পাইলাম আমরা 4√ab, অর্থাৎ এটাই আমাদের কি, এটাই ছিল আমাদের ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা কি লিখতে পারি এখানে, অতএব আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটি যদি ইতিমধ্যে তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই প্রথম নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।